स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं स्वारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रितं प्रणमामि मुहुर्मुहुः। नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমদ্ ভগবত গীতা পরিক্রমণের দ্বিতীয় পর্ব আজকের এই পর্বে শ্রীমদ্ ভগবত গীতা পরিক্রমণের প্রাক কথন পর্বের শেষ অংশটুকু আপনাদের কাছে আজ নিবেদন করব। 700 শ্লোক বিশিষ্ট শ্রীমদ্ ভগবদ গীতা 18টা অধ্যায়ে বিভক্ত। এই 18টা অধ্যায়কে নেওয়া হয়েছে মহাভারত মহাকাব্যের ভীষ্ম পর্বের 25 থেকে 42 এই 18টা অধ্যায় থেকে। শ্রীমদ্ ভগবত গীতার মুখ্য চরিত্র যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন, একথা আমরা প্রায় সবাই জানি। তবে এই দুজন বাদে আরও দুজন কিন্তু পরোক্ষভাবে শ্রীমদ্ ভগবত গীতায় প্রাসঙ্গিকভাবে রয়েছেন। তারা হলেন মহামহিম ধৃতরাষ্ট্র এবং তার মন্ত্রিসভার একজন মন্ত্রী সঞ্জয়। মহামহিম ধৃতরাষ্ট্র যে অন্ধ ছিলেন এটাও আমরা সবাই জানি, কিন্তু তার এই অন্ধত্বকে কেবলমাত্র আমরা তার শারীরিক বিচ্যুতি বলে যদি ভেবে নেই তাহলে কিন্তু কম ভাবা হবে। তিনি স্নেহে, কর্তব্যকর্মে, রাজধর্মে, স্বজন পোষণে সব কিছুতেই অন্ধ ছিলেন। তাই তার মানসিক অন্ধত্ব ছিল শারীরিক অন্ধত্বের চাইতে অনেক বেশি। আর রাষ্ট্রপ্রধান যদি এই রকম মানসিকভাবে অন্ধ হন তবে তার শাসনকালে যে আইনের শাসনের পরিবর্তে শাসকের আইন বলবৎ এবং প্রতিষ্ঠিত হয়, বর্তমান সময়ে আমরা কিন্তু তা বেশ ভালো বুঝতে পারছি। কুরুক্ষেত্রের যুদ্ধের অন্যতম প্রধান কারণও কিন্তু এই অন্ধত্ব, এই অনিরপেক্ষতামূলক অন্ধত্ব, এই স্বার্থপরতা, দাম্ভিকতা, স্বজন পোষণমূলক অন্ধত্ব।
মহামহিম ধৃতরাষ্ট্র তার মন্ত্রিসভার একজন প্রাজ্ঞ মন্ত্রী সঞ্জয়কে দায়িত্ব দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের বিষয়ে তাকে যাবতীয় সংবাদ জানানোর জন্য। পুরাণবিদ শ্রদ্ধেয় নৃসিংহপ্রসাদ ভাদুড়ীকে উদ্ধার করে বলছি, মহাভারতের ভীষ্ম পর্বে যুদ্ধ শুরু হওয়া থেকে দুর্যোধনের মৃত্যু পর্যন্ত কুরুক্ষেত্রের যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমরা এই সঞ্জয়ের জবানবন্দিতেই পাব। সঞ্জয় নিরপেক্ষ দর্শক ও শ্রোতা। তিনি দেখেন এবং শোনেন বেশি, কিন্তু বলেন কম। সমস্ত যুদ্ধের বিবরণীতে তাই বক্তা সঞ্জয় আর শ্রোতা ধৃতরাষ্ট্র। আজকের দিনের আমাদের সাংবাদিক ভাই বোন, দাদা দিদিদের যুদ্ধক্ষেত্র থেকে যেভাবে আমরা লাইভ টেলিকাস্ট করে আমাদের জন্য খবর পাঠাতে দেখি, সঞ্জয়ের ব্যাপারটা ঠিক সেই রকমই ছিল। সঞ্জয়ের ধারা বিবরণীতে নেই কোনো অলৌকিকতার ছোঁয়া। আমরা একে বরং এই সময়ের ভাষায় ফ্ল্যাশব্যাকের ধারা বিবরণী বলতে পারি। শ্রদ্ধেয় নৃসিংহপ্রসাদ ভাদুড়ীর লেখা উদ্ধার করে সঞ্জয় সম্পর্কে আরও দু চারটি কথা বলা যায়। তিনি লিখছেন, সঞ্জয়ের গভীর প্রাজ্ঞতাই তাকে শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণযোগ্য পাত্র করে তুলেছিল, তাকে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনেরও অধিকারী করে তুলেছিল। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে পরে বলবেন, আপনার পিতা ব্যাসদেবের কৃপায় আমি যুদ্ধক্ষেত্রে যেখানে সেখানে ঘুরে বেড়াতে পেরেছি বলেই শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যকার উপনিষদের সারতুল্য কথোপকথন শুনতে পেয়েছি। সঞ্জয় কি দেখলেন আর কি বললেন, সেটাই আমাদের গীতা পরিক্রমণ। আগামীকাল থেকে আমরা ধৃতরাষ্ট্রকে বলা সঞ্জয়ের ধারা বিবরণীটাই শুনব। আজ এইটুকু থাক, সবাই ভালো থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।